আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনেক ভাই টয়োটা এক্সো ফিল্টার 2012 মডেল এই গাড়িটি দেখছেন। তো অনেক ভাই বলছে ভিতরের ছবি দেন বা ডিটেলস দেন। তো তাদের জন্য মূলত আমরা এই গাড়িটি গত বৃহস্পতিবারে কিনছি বিক্রি করার উদ্দেশ্যে। তো আজকে ওয়াশের জন্য নিয়ে আসছি, ওয়াশ করানো হচ্ছে। দেখেন ভিতরে এই ব্যাকডালার মধ্যে যে ময়লাগুলো ছিল ওইটা আমরা ক্লিন করতেছি। তো চিন্তা করলাম আমার কাস্টমারদের সঙ্গে আমি শেয়ার করি। তো প্রপারলি সুন্দর ভিডিও আমি দেবো, ভিডিও দিব সামনে। তো আমরা গাড়িটি সার্ভিসিংয়ে নিয়ে আসছি। তো দেখেন এই গ্লাসের সাইড স্টিকারটা কিন্তু অরিজিনাল। তো এই সিলিংটা আমার মনে হয় না আজ পর্যন্ত ওয়াশ পলিশ করছে ভাই। তো 2012-র 17 রেজিস্ট্রেশন এক্সিও ফিল্টার তেলের চালিত গাড়ি। আজ পর্যন্ত এই গাড়িটি সিএনজি বা এলপিজি কিচ্ছু হয় নাই, এসি টাচ। তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন। মানে গাড়ির সেকেন্ড হ্যান্ড, দেখেন মাইলেজ হচ্ছে 1,03,000 কিলোমিটার মাইলেজ। তো ভাই যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন এক্সিও ফিল্টার, তো আমি বলতে চাই নতুন গাড়ি কেনার দরকার নাই ভাই, আপনি আমার এই সেকেন্ড হ্যান্ড যে গাড়িটা আছে দেখে যান, নতুন গাড়ির ফিল পাবেন। আর এটার হেডলাইট দুটো কিন্তু অরিজিনাল, বা ইঞ্জিন রুমটা দেখেন একদম কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ইঞ্জিন গিয়ার একদম নতুনের মতো আছে। তো দেখেন এই যে এই লাইটের লোগোটা দেখেন, অরিজিনাল লাইটের লোগো। তো ইঞ্জিনটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো আমি কিন্তু ইঞ্জিনটা ওয়াশ করিনি, কিচ্ছু করিনি, একদম র অবস্থায় গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে আসছি। গাড়ি যেভাবে আছে এইভাবে আমার কাস্টমারদের দেখানোর জন্যে। তো ভাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই দেখেন গাড়ি যে তেলের গাড়ি বলছি সেটা বোঝার উপায় হচ্ছে, দেখেন এই স্পেয়ার চাক্কাটা যেখানে থাকে এখানে কোথাও কোনো ফুটা খুঁজে পাবেন না, যে আপনার সিএনজির জন্য বা এলপিজির জন্য এই পাইপ টানার জন্য যে ফুটা করে, কিচ্ছু পাবেন না ভাই। এক কথায় তেলের গাড়ি নতুনের মতো আছে, গাড়িটি নতুনের মতো আছে। তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে। আসবেন, দেখবেন, চালাবেন। আর গাড়ির দামের ব্যাপারটা যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ফিক্সড প্রাইস বলে দেবো ভাই। তো পিছনের লুকটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। তো 2012-র মডেল, 17 রেজিস্ট্রেশন, 28 সিরিয়াল গাড়ি, গ্লাস যা আছে সব অরিজিনাল, এবং পুরা গাড়ি কিন্তু টিন বডি, অরিজিনাল কালারের উপর রং হয় নাই বললেই চলে। টুকটাক দুই এক জায়গা টাচ আপ হয়েছে, টাচ আপ রং করানো হয়েছে। তো যারা প্রাইভেট কার ফ্যামিলি ইউজের জন্য নিতে যাচ্ছেন আমি বলতে চাই আপনার টয়োটা এক্সো ফিল্টার 12 এই গাড়িটি নিতে পারেন। একদম ফ্রেশ, একদম ফ্রেশ গাড়ি। সিট কভারগুলো ভালো আছে, মেজর কোনো কাজ নাই। আপনারা আসবেন, দেখবেন, টুকিটাকি যদি কোনো কাজ থাকে ওটা আমরা অসুবিধা নেই, আমরা দেখে দিব, সমস্যা নেই। আর সিলিংটা দেখেন একদম নতুন গাড়ির মতো সিলিং, একদম নতুন গাড়ির মতো সিলিং। তো ভাই একটা সেকেন্ড হ্যান্ড, যেহেতু একটা লোক একটা বছর ব্যবহার করছে, কিছুদিন যতদিন ব্যবহার করুক টুকটাক তো হাত বদল হলে একটু কাজ কাম থাকেই। তো এই কাজগুলো আমরা 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 আপনাদের একদম প্রপারলি রেডি করে দেব। তো আমি সার্ভিসিং র্যাম্পে উঠাইছি, দেখেন এই যে আপনার মাঠঘাটের কোডটা দেখেন একদম ফ্রেশ। তো টুকটাক কাদা টাদা আছে, তো কাদা তলাতে কাদা আছে, এর জন্য চিন্তা করলাম যে এটা আমরা ক্লিন করে নিয়ে যাই। আর এই প্যানেলগুলো দেখেন, এই প্যানেলটা দেখবেন একদম জাপান যেভাবে দিছে আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো স্পিড ব্রেকারে এই প্যানেলটা বাজছে। রিমগুলো অনেক সুন্দর। তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন ফরিদপুর শহরে আসতে হবে। আর সিবি জয়েন্ট টয়েন্ট একদম ফ্রেশ, বা সাসপেনশনের কোনো কাজ নাই, একদম মাটি কামড়ায় গাড়িটি চলে। আমরা পুরা এই যে তলাটা কিন্তু ওভার ফ্রেশ, আমরা তলায় যে কাদা আছে কাদাগুলো ওয়াশ করতেছি। তো এই গাড়িটির যে যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে। ফরিদপুর শহরে আসবেন, গাড়ি দেখবেন, দেন গাড়িটা নিতে পারবেন। আর দামের ব্যাপারটা ফাইনালি আমাকে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি আপনাদের ফাইনালি একদম ফিক্সড প্রাইস বলে দেবো। তো আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমাকে অবশ্যই নক দিবেন। তো 12 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 28 সিরিয়াল, তেলে চালিত গাড়ি,
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।